সঠিক সূচনা। তা দেখো, এ বি কে 5,000 টাকা 2 বছরের জন্য এবং সি কে 3,000 টাকা 4 বছরের জন্য একটি নির্দিষ্ট সরল সুদ হারে ঋণ দেওয়া হয়। উভয়ের কাছ থেকে মোট 2200 টাকা ঋণ পেলে বাৎসরিক সুদের হার কত? এসএসসি সিপিও এসআই 2003 এ আসা প্রশ্ন। রাইট অ্যান্সার কি হবে? 30 সেকেন্ড। 30 সেকেন্ড টাইম পাবে। টাইম পাবে। দেখো, এই টাইপের যদি প্রশ্ন তুমি বেসিক ভাবে সলভ করো, আমি বেসিক দেখিয়ে দিচ্ছি, তারপর তুমি টাইপ করবে। এ বি কে 5,000 টাকা 2 বছরের জন্য এবং সি কে 3,000 টাকা 4 বছরের জন্য একটি নির্দিষ্ট সরল সুদ হারে ঋণ দেওয়া হয়। উভয়ের কাছ থেকে মোট 2200 টাকা সুদ পেয়েছে। তা তুমি ভাবছো যে আমি R% হারে সুদ রেখেছি, কত R% হারে, তাহলে এ বি কে মানে বি এর কাছ থেকে পাচ্ছে কত? 5,000 টাকা ইন্টু 2 ইন্টু আর বাই কত 100 প্লাস সি এর কাছ থেকে পাচ্ছে কত? 3,000 টাকা রেখেছিল, 3,000 ইন্টু আর ইন্টু 4 ভাজক 100, এই টোটালটা কত? 2200। এই ক্যালকুলেশন যদি করো তুমি অ্যান্সার পেয়ে যাও, কিন্তু এখানে প্রচুর সময়। এখন এই প্রশ্ন যদি তুমি 5 সেকেন্ডে 5 সেকেন্ডে যদি সলভ করো, কিভাবে সলভ করো ভালো করে বুঝবে। তুমি কিছু বুঝবে না যে পার্সেন্টেজ কথাটা মানে কি? 1/100। কাকে? 1/100 কে বোঝায়। তাহলে 1/100, তাহলে এখান থেকে দুটো শূন্য কেটে দাও। কটা শূন্য কাটবো? দুটো। আসল থেকে এখানেও কটা? দুটো কাটবো। তাহলে 50 দুগুণ কত হয়? 100। 50 দুগুণ কত হয়? 100 এ। আর এখানে 30 ইন্টু 4 কত হয়? 120 এ। তাহলে এই দুটো টোটাল যে সুদ হয়েছে, এই দুটো সুদ মিলে কত হয়েছে? 2200 টাকা। তাহলে এখান থেকে 220 এ সমান কত? 2200 টাকা। এ সমান কত? 10। এ সমান কত? 10। আর এই এটাই কি? সুদের হার। তাহলে সুদের হার কত পেয়ে গেছি? 10%। এখন যদি তুমি এখানে ক্যালকুলেশন করতে দেখো কতটা সময় লাগবে। এখান থেকে 10,000 কিংবা 100 যদি কেটে দাও, সেই 100 আর প্লাস এখান থেকে দুটো শূন্য কাটো, তাহলে 120 আর সমান কত? 2200। তাহলে এখান থেকে সেই 220 আর সমান কত? 2200। তাহলে এখান থেকে আর সমান কত? 10। তা এতটা কিছু না লিখে আমি ডাইরেক্ট ভাববো যে ডবল শূন্য অপারেট করবো। আর যদি ভাববো যে স্যার এখানে যদি অন্য কোনো ডিজিট থাকতো, ধরো 6, 7, 3, 5 এমন যদি থাকতো, 2 বছর বললো, তা 35 দুগুণ কত? 70, 37, 67 দুগুণ কত? 14, 6 দুগুণ 12, 12 এক 13, দুটোর আগে পয়েন্ট। তখন কি করবো? দুটোর আগে পয়েন্ট, জাস্ট দুটোর আগে পয়েন্ট। ক্লিয়ার? এবার প্রশ্নটা সলভ করো। এ বি কে 8,000 টাকা 3 বছরের জন্য এবং সি কে 10,000 টাকা 5 বছরের জন্য একটি নির্দিষ্ট সরল সুদ হারে ঋণ দেওয়া হয়। উভয়ের কাছ থেকে মোট 3700 টাকা ঋণ পেলে বার্ষিক সুদের হার কত? 30 সেকেন্ড টাইম। কত হবে অ্যান্সার? দেখো, পার্থ ঘোষ বি, স্নুজা বি। তাহলে ডাইরেক্ট আমি কি করব? যখনই প্রশ্ন দেখেছি দুটো শূন্য অপারেট, তাহলে 80 ইন্টু 3 240, সি দুটো শূন্য কাটো 500, তাহলে কত হয়ে যাচ্ছে? 740 ইউনিট। 740 ইউনিটের মান কত? মোট সুদ কত বলেছে? 3700। তাহলে 740 সমান 3700 এক ইউনিট। আর ওই এক ইউনিটটা কি? সুদের হার। তাহলে 3700 ভাজক 740,
শূন্য, 4 5 20 5, 5 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে রাইট অ্যান্সার 5%। রাইট অ্যান্সার কি হবে? 5%, বি অ্যান্সার রাইট হবে। তারপরে প্রশ্ন 15 থেকে সেম টাইপের প্রশ্ন, এ বি কে 12,000 টাকা 5 বছরের জন্য এবং সি কে 15,000 টাকা 4 বছরের জন্য একটি নির্দিষ্ট সরল সুদের হারে ঋণ দেওয়া হয়, উভয়ের কাছ থেকে মোট 9600 টাকা ঋণ পেলে বার্ষিক সুদের হার কত? এবার আরো 5 সেকেন্ড কমিয়ে দিচ্ছি, আরো 5 সেকেন্ড কমিয়ে দিচ্ছি, দেখো অ্যান্সার আরো ফাস্ট চলে আসবে। 30 ফিটনেস সি, স্নিগ্ধা এতদিন কোথায় ছিলে? হারিয়ে গিয়েছিলে নাকি? তোমার তো সে মেনের এক্সাম কেমন হয়েছে? দেখো সেম দুটো শূন্য যদি কেটে দিই, 5 বারং 60, 600 প্লাস এখান থেকে দুটো শূন্য কাটলে 4 পনেরো 60, 600, তাহলে টোটাল কত হচ্ছে? 1200 ইউনিট। এই 1200 ইউনিটের মান কত বলেছে? টাকায় 9600। আমি সুদের হার বার করছি, তার 1 ইউনিট হলো সুদের হার, অলওয়েজ 1 ইউনিটটাই সুদের হার, মানে 1 বছরের সুদ। তাহলে 1200 দিয়ে যদি ভাগ করি, 8 বারং কত? 96। তাহলে রাইট অ্যান্সার এ। রাইট অ্যান্সার কি হয়ে যাবে? এ। ক্লিয়ার? আচ্ছা চেঞ্জ হয়ে গেছে, চলো ক্লাস প্রথম থেকে। তাহলে এখান থেকে যখনই এই প্রশ্ন, দেখো কিভাবে এবার সলভ করবো, অপশন মিস্টেক হয়ে আছে। এই যে প্রশ্ন দেখছো ভালোভাবে, যে আমরা কিভাবে শর্ট টাইমে করব। 15% সরল সুদের হারে কত বছরে কিছু আসল তার 8-এর 5 গুণ হবে? কত বলেছে? তার 8-এর 5 গুণ হবে। তাহলে কোন আসল কত হচ্ছে? 8-এর 5 গুণ। তাহলে 8-এর 5 গুণ যদি হয় 8/5, কত পার্সেন্ট হারে? 15%। তো ওইটা দিয়ে ভাগ করলে কি আমার অ্যান্সার? তাহলে আমি ভাগ করব, প্লেন ভাগ যদি করি তাহলে 15 কি নিচে হয়ে যাচ্ছে, আর পার্সেন্ট মানে কত? 100। তাহলে 100 কোথায় যাবে? উপরে। তাহলে 5 20 100, 3 4, তাহলে 4 আসছে 32/3, তাহলে কত হয়ে যাচ্ছে? 10.66%। এটা বছরে বলেছে, যেহেতু সুদের হার দেওয়া, তাহলে 10.6 বছর। আর যদি মাস ইন্ডিকেট করতো যে মাস, তাহলে 10 বছর যদি মাস উল্লেখ হয়, 2/3 একে যদি মাস বানাও তাহলে 12 দিয়ে, তাহলে 10 বছর 8 মাস। 10 বছর কত? 8 মাস। 10 বছর কি হবে? 8 মাস। ক্লিয়ার? সেম টাইপের অপশন জানি না, তার কারণ প্রশ্ন সেটিং ভুল হয়ে গেছিল। 12.5% সরল সুদের হারে কত বছরে কিছু আসল তার 7-এর 5 গুণ হবে? কত বলেছে? তার 7-এর 5 গুণ হবে। যেটা সঠিক অ্যান্সার হবে সেটা তোমরা অবশ্যই লিখে কমেন্ট করবে। 30 সেকেন্ড টাইম। আঠাশ তারিখে হয়েছে। ঝাঁক স্নিগ্ধা চাকরি পেয়ে যাবে খুব দ্রুত। তোমার ভাইকে নিয়ে বেরিয়ে যাচ্ছি, স্নিগ্ধার ভাই আছে মানে সায়ন, ওকে নিয়ে বুধবার না হলে বৃহস্পতিবার ট্রেনে উঠছি। দেখো 7-এর 5 গুণ, তাহলে কগুণ হচ্ছে? 7/5। দেখো কত বলেছে এখানে? 12.5%। তাহলে 12.5% যদি হিসাব করি, তাহলে 12.5 দ্বারাই ভাগ করব। পার্সেন্ট মানে কত? 100। পয়েন্ট যদি তুলে দিই 10 উপরে উঠে যাচ্ছে। তাহলে এখান থেকে 1000 আর 125, 8 125 1000 না, তাহলে 56 ভাজক কত? 5, 5 11 55, 11 পূর্ণ 1/5 বছর। 11 পূর্ণ 1/5 বছর। ক্লিয়ার? এর পরের টাইপ চেঞ্জ,
এসএসসি সিজিএল 2020-তে আসা প্রশ্ন। সরল সুদের হার কত যদি 4500 টাকা 5 বছরে 6525 টাকা হয়? খুব ইম্পর্টেন্ট এবং দেখবে এই টাইপের প্রশ্ন পিআরবি রিসেন্ট এক্সামে নিয়েছিল হয়তো। এবং সিম্পল ইন্টারেস্টে এই যে প্রশ্ন দেখছো খুব ভালো প্রশ্ন, সিম্পলের উপরে মডারেট বলা যায়। দেখো এই প্রশ্নগুলো কিভাবে আমরা সলভ করব বলেছে। প্রশ্ন 4 নম্বর, সরল সুদের হার কত যদি 4500 টাকা 5 বছরে কত 6525 টাকা হচ্ছে, কত 6525। তাহলে অ্যাকচুয়ালি সুদ কতটা হয়েছে 4500 টাকা 6525 টাকা হচ্ছে। তার মানে আমি এখান থেকে বলতে পারি যে 6525 মাইনাস 4500 যদি বিয়োগ করা হয় 2502 2025 টাকা সুদ হয়েছে। এই যে 2025 টাকা সুদ হয়েছে ক বছরে বলো তো, ক বছরে? 5 বছরে বলেছে। এটা কত 5 বছরে। তা তুমি যদি এও না করো তো তুমি ডাইরেক্ট ভাবো যে এত টাকা লাভ হয়েছে, এত টাকা কি লাভ হয়েছে। যদি তুমি এখান থেকে স্টেপটা বাড়িয়ে নাও যে 5 বছর যখন 5 দিয়ে ভাগ করো তাহলে 4 5 20 5 5 25 405 টাকা এক বছরের সুদ। আর এক বছরের সুদের হার এই যে 405 টাকা কত টাকার উপরে 4500 টাকার উপর না? তাহলে 4500 দিয়েই ভাগ করব। ভাগ করলে পার্সেন্ট বার হতে গেলে কত 100, তাহলে 0 0 কেটে যাচ্ছে। 5 নং 45, 5 8 40, 5 1 9 নং 81, তাহলে কত হয়ে যাবে 9%। কত হবে সুদ 9%। অ্যান্সার রাইট। যদি বুঝতে না পারো কথা বলো, অবশ্যই বুঝিয়ে দেবো। আর যদি তুমি ভাবছো যে স্যার না আমি এখান থেকে এই 20-25 রাখবো, রাখো। 20-25 টাকা সুদ হচ্ছে কত 4500 টাকার উপর, কারণ আসল তো ওটাই। তাহলে এখান থেকে যদি আমি 100 করি সুদের হার বার করে, তাহলে 0 0 5 নং 45, 4 5 20, 5 5 25, 5 নং 4 নং 36, 4 45, 5 নং 45, এই যে 45% টোটাল কি টোটাল সুদ হয়েছে 5 বছরে 45%, তাহলে 1% কত সেই লাস্টে তখন 5 দিয়ে ভাগ করতে হবে, সেই অ্যান্সার আসবে। তাই এই জন্য আমি লাস্টে ভাগ করব না, যে সুদটা হয় সেটা প্রথমে ভাগ করে নেবে। ভাগ করে 1 বছর হিসেবে আসবে, 1 বছরের হিসেবে আসলে তুমি সহজে করতে হবে যে টোটাল 20-25 টাকা সুদ হয়েছে 5 বছরে, তাহলে 1 বছর কত 405 টাকা। আর 405 টাকা কত টাকার উপরে 4500 টাকার উপরে। শান্ত ধর্ম রাধে 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 রাধে। তারপরের প্রশ্ন দেখো 5 নম্বর প্রশ্ন, সরল সুদের হার কত যদি 12,000 টাকা 4 বছরে 16,000 টাকা হয়? এক্সপেক্টেড প্রশ্ন হতে পারে। 30 সেকেন্ড টাইম। 8.3%, 12.6%, 6.4%, 10.5%। স্নিগ্ধায় দেখো সরল সুদের হার কত হবে যদি বলেছে 12,000 টাকা 4 বছরের কত হচ্ছে 16,000 টাকা, আসল কত 12,000 টাকা, কত হয়ে যাচ্ছে 16,000 টাকা, তার মানে কত টাকা 4,000 টাকা। 4,000 টাকা সুদ হয়েছে ক বছরে 4 বছরে, তাহলে 1 বছরে কত 1 বছরে কত 1,000 টাকা। 1 বছরে 1,000 টাকা ভাবো লাভ হয়েছে, আর লাভের শতকরা পরিমাণটাই সুদের হার। তাহলে 1,000 টাকা লাভ হয়েছে কত টাকার উপরে 12,000 টাকার উপর, আর 100 এর উপর কত, তিনটে কেটে দাও, 3 4 12, 4 25, তাহলে 25 কে 3 দ্বারা ভাগ করলে 3 8 24, 8 একটা অপশন আছে 8.3%। এ অ্যান্সার রাইট হয়ে যাবে, এ অ্যান্সার রাইট হয়ে যাবে। এর পরের প্রশ্ন যদি দেখো 6 নম্বর প্রশ্ন,
সরল সুদের হার কত যদি 25,000 টাকা 3 বছরে 31,000 টাকা হয়? এবার টাইম দেওয়া হবে 25 সেকেন্ড, কারণ আরো ফাস্ট ক্যালকুলেশন করতে হবে। রিয়াসের স্যার ব্যাস লাগবে, ব্যাস অনলাইন না অফলাইন? আগে তো ঘুরে আসি, যাব বুধবার বৃহস্পতিবার নাগাদ ট্রেনে উঠবো, আগে এক সপ্তাহ কাটিয়ে আসবো, ব্রেন ঠান্ডা করে আসবো, তারপরে আবার ফুল দমে এসএসসি জিডি কেপি মেন আর রেল। দেখো 25,000 টাকা কি আসল, তাহলে 25,000 টাকা ডাইরেক্ট যখন আমি পার্সেন্টেজ বার করতে যাব, কত টাকা 25,000 টাকা 31,000 টাকা হচ্ছে, তার মানে 6,000 টাকা 3 বছর। তাহলে এক বছরে কত, এক বছরে 6,000 কে 3,000 দিয়ে ভাগ করলে কত হয়? 2,000 টাকা ইন্টু কত 100। তাহলে এখান থেকে তিনটে তিনটে যদি কাটো 4 25 100, 4 দুগুণ কত, 4 দুগুণ 8%। অপশন মিস্টেক আছে, অপশন মিস্টেক আছে। তাহলে এখানে 2,000 ভাজক 25 ইন্টু 100, তিনটে কেটে যাচ্ছে, 4 25 8% রাইট অ্যান্সার। অপশন মিস্টেক আছে, অপশন মিস্টেক আছে, এর 8% রাইট অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন দেখো, কিছু টাকা সরল সুদে দ্বিগুণ হয় 11 বছরে, কত বছরে 4 গুণ হবে? এমন সিম্পল প্রশ্ন ভুরি ভুরি আসে। 25 সেকেন্ড টাইম দেব, সিম্পল প্রশ্ন। কৃষ্ণা সি 33, ইনজামুল সি, দেখো সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট, মনে রাখবে সিম্পল ইন্টারেস্টে আসল বৃদ্ধি পায় না, আসল স্থির থাকে। এই জন্য আসল অলওয়েজ 1 গুণ, আসল অলওয়েজ কি 1 গুণ। এই জন্য সিম্পল ইন্টারেস্টে কি হয়, সুদ বাড়ে। তাহলে যদি বলে 5 গুণ, 5 গুণের মধ্যে সুদ আছে কত, 1 বিয়োগ করো 4 গুণ। যদি বলে যে 7 গুণ, তাহলে 7 গুণের থেকে 1 বিয়োগ করো 6 গুণ। এই 6 গুণ কি সুদ, এই 4 গুণ কি সুদ। আর কম্পাউন্ড ইন্টারেস্টে কি হয়, যে দ্বিগুণ হয়, 2 এর পাওয়ার, অ্যাকচুয়ালি ওর কি সূত্র, a সমান p1 প্লাস r বাই 100 পাওয়ারে t। বছর কোথায় থাকে, পাওয়ারে থাকে। তাহলে 2 এর পাওয়ার কত, 1, 1 এর জন্য 11, 4 গুণ মানে 2 এর কত স্কয়ার, তারপরে পাওয়ার কত 2, 2 এর জন্য কত হবে 11 × 22। ক্লিয়ার? কিন্তু এখানে তো কম্পাউন্ড ইন্টারেস্টের প্রশ্ন। তাহলে দ্বিগুণ হয় কত, 11 বছরে। তাহলে আমি বলতে পারি 2 থেকে 1 যদি বিয়োগ করি, 1 এর মান 11। 4 গুণ এখন কত হবে, 4 গুণ। তাহলে সুদ বাদ দিয়ে দাও, কারণ সরি আসল বাদ দিয়ে দাও, সুদই তো বৃদ্ধি পাবে। তাহলে 3, 3 এর জন্য কত, 11 × 3, 3 11 33 বছর, 3 11 33 বছর। এর পরে প্রশ্ন 8 নম্বর, কিছু টাকা সরল সুদে 3 গুণ হয় 13 বছরে, 9 গুণ হবে কত বছরে? 25 সেকেন্ড টাইম, 42 39 52 44। দেখো কিছু টাকা সরল সুদে 3 গুণ হয় কত, 13 বছরে। তাহলে এই 3 গুণের মধ্যে 3 গুণে কি সুদ না 1 গুণ আসল। তাহলে ডাইরেক্ট 3 থেকে 1 বিয়োগ করলে কত, 2। এই 2 গুণ সুদ হয়েছে কত বছরে, 13 বছরে। 1 গুণ কত, 13/2। আর কত, 9 গুণ। তাহলে 9 থেকে 1 যদি বিয়োগ করো, সুদ কগুণ, 8। 8 এর মান কত, তাহলে 13/2 ইন্টু কত, 8। তাহলে কত হয়ে যাবে, 4, 4 3 কত, 52। রাইট অ্যান্সার। তাহলে এই প্রশ্ন যখনই আসবে, আমি সাথে এক্সাম কিভাবে করব,
এ তো শিখে গিয়েছে, এবার এক্সামে কিভাবে করবে। 3 গুণ বলেছে, তাহলে 1 গুণ বাদ দাও 2, 2 এর মান কত 13, তাহলে 7/13/2। এখন কত গুণ হবে 9 গুণ, 9 মানে 1 বিয়োগ করো কত 8। ডাইরেক্ট পরীক্ষায় করতে হবে এভাবে, 4 কত 52, এভাবে তো শিখে দিয়েছি, কিন্তু এক্সামে তোমাকে এভাবে সলভ করে বেরিয়ে যেতে হবে। 9 নম্বর প্রশ্ন, কিছু টাকা সরল সুদে 7 গুণ হয় 14 বছরে, কত বছরে 10 গুণ হবে? 25 সেকেন্ড টাইম। আমার ক্লাস আগে প্রতিদিন হতো, এখন একটু কাজের চাপ আছে, আমি একটু টাইপিং এ একটু মনোযোগ দিয়েছি, ওই জন্য প্রত্যেকদিন হচ্ছে না। আর রবিবার, সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার আর শুক্র অল্টারনেটিভ শনি, এই কটা ডেট ক্লাস হচ্ছে, 5টা দিন করে। দেখো, কিছু টাকা সরল সুদে 7 গুণ হয় কত 14 বছরে, তাহলে 7 গুণ মানে এর মধ্যে সুদ কত আছে 6। যদি পরীক্ষা সেন্টার কি হয় করতে 14/6, যেহেতু 6 আছে। এখন 10 মানে কত, 1 বাদ দাও 9, তাহলে 3 থেকে 9 2 7, 7 3 7 21, এটা পরীক্ষায়। আর বেসিক্যালি একটু আগে কিভাবে কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি, যে 7 গুণ তো হচ্ছে, এর মধ্যে আসল আছে, আসল অলওয়েজ বাদ দিতে হয়, কারণ সিম্পল ইন্টারেস্টের কি হয় সুদ বাড়ে কিন্তু আসল স্থির থাকে। তাহলে 7 গুণ 7 থেকে 1 যদি বিয়োগ করা হয়, তাহলে 6 গুণের জন্য কত 14 বছর, 1 এর জন্য কত 14/6। আর 10 গুণ বলেছে, 10 মাইনাস 1 সমান কত 9, 9 এর জন্য কত 14/6 ইন্টু 9, এটা কনসেপ্ট। তাহলে এখান থেকে 3 2 6, 3 থেকে 9 7, 3 7 কত 21 বছর। ক্লিয়ার? কিন্তু এটা এক্সাম সেন্টারে কিভাবে করব, 7 থেকে 1, 7 দেখেছি 6 লিখবো, তাহলে 14 বছর বলেছে, 14 উপরে নিচে 6, আর 10 বলেছে মানে কত 1 বিয়োগ করলে কত, 1 বিয়োগ করলে 9, ক্যালকুলেশন করবো, সাথে সাথে আমি অ্যান্সার তৈরি করতে পারবো। 10 নম্বর প্রশ্ন, কিছু টাকা সরল সুদে 5/3 গুণ হয় 12 বছরে, কত বছরে 10/3 গুণ হবে? 25 সেকেন্ড টাইম পাবে। কেপি ওবিসি এ 55 ডাক পাবো, দৌড়া, মাঠ পাস করতে পারলে মেনের জন্য এখন থেকে পরিশ্রম করো। রাইট অ্যান্সার কি হবে? দেখো, 5/3 গুণ বলেছে, ভগ্নাংশ ফিগার, তাহলে 5/3, এখান থেকে আসল বাদ দিয়ে দাও, 3 একে 3, যেই 5 দেখেছি, তাহলে ডাইরেক্ট আমি জানি যে আসল বাদ দিতে হয়, তাহলে আমি কিভাবে লিখবো, যে 5 থেকে এভাবে 2/3 লিখবো, না যখনই আমি 5/3 দেখেছি সাথে সাথে 5 আর 3 এর গ্যাপ কত 2, তাহলে 2/3 হয় কত 12 বছর, একের মান কত 12 ভাজক 2, 3 উপরে উঠে যাচ্ছে। এখন 10/3, 10 আর 3 এর গ্যাপ কত 7, তার মানে কত 7/3 এর মান চেয়েছে, তাহলে 12/2 ইন্টু 3 ইন্টু 7 বাই কত 3, তাহলে 3 3 কেটে যাচ্ছে 6, 6 7 কত 42 বছর। এও অপশন শেষ, এও অপশন মিস্টেক, 42 হবে রাইট অ্যান্সার 42। ক্লিয়ার? রাইট অ্যান্সার কি হবে 42। হ্যাঁ স্নিগ্ধা 42। কনসেপ্ট ক্লিয়ার থাকলে যায় আসে কি, প্রশ্নের আমার ভুল হয়েছে কোনো কারণবশত, হয়তো ডিজিট 42-এ যে 48 বসে গিয়েছে, হতে পারে, কিন্তু নিজের কনসেপ্ট ক্লিয়ার থাকো, কারণ খুব দ্রুত হারে প্রশ্নটা সেটটা তৈরি করেছিলাম, কারণ এখন ক্লাস সত্যি কথা বলতে খুব টাফ হয়ে যাচ্ছে, তারপরেও লাইভে আসতে হচ্ছে, কারণ আমি একটা কাজ করছি, প্লাস অফলাইনে চাপ আছে, এসএসসি জিডি আছে, রেল আছে, এই তো দেখাচ্ছি। যারা এখনো পর্যন্ত লাইক এবং শেয়ার করে, প্রত্যেক লাইক এবং শেয়ারটা কমপ্লিট করো। এই যেমন বলতে নেই, এখন কোন পোর্শনের অফলাইন ক্লাস করাতে হচ্ছে দেখো, এখন শুধু মানে স্টুডেন্টদের জন্য সাজিয়ে দিতে হচ্ছে, তার কারণ বোর্ড যত আপডেট হবে
তত আমিও স্টুডেন্টদেরকে আপডেট করে ছাড়বো। ওখানে প্রত্যেকটা এক্সামে এখন জ্যামিতি, জিওমেট্রি, মানে 2D 3D বারবার আসছে, ওই জন্য ওখানে বেশি কাজ করছে এখন। অফলাইনেও অনলাইনেও করে দেবো। যারা এখন পর্যন্ত লাইক এবং শেয়ার করবে, প্রত্যেকে লাইক এবং শেয়ারটা কমপ্লিট করবে। দেখো 11 দাগের প্রশ্ন, 5% বার্ষিক সুদের হারে কিছু টাকার উপর প্রতিদিন সরল সুদ 2 টাকা হলে আসল কত? এসএসসি এমটিএস 2013 প্রশ্ন ছিল। 30 সেকেন্ড টাইম। স্যার 48 হচ্ছে তো। শুভজিৎ আগের প্রশ্ন 48 হচ্ছে, আচ্ছা আমি দেখছি। 7/3, 6, 6×12, না 42 হবে। শুভজিৎ 42 হবে। ইনজামুল ডি, সন্তরাম সি। দেখো অলওয়েজ আমরা কি জানি 100%, অলওয়েজ আসল কত? 100%। আসল কত? 100%। আচ্ছা তুমি ভাবো যে তোমরা জানো যে কোন বছর 365 দিনে বছর হয়, কোন বছর 366 দিনে হয়, তাও 4 বছর অন্তর সে, কিন্তু অ্যাভারেজ বছর গ্র্যান্ড করে 365। তোমার তো এখানে বলে দেয়নি যে সালটা উল্লেখ করিনি যে 2024 সাল, লিপিয়ার সাল বলেনি। তার মানে আমি 365 দিনে বছর ভাববো। এই যে সুদের হার দেখছো 5%, যে সুদের হার হয়, এটা 1 বছরের কথা বলে। কত? 1 বছরের কথা। কিন্তু সুদ হচ্ছে কি প্রতিদিন, প্রতিদিন মানে একদিন। তো এখানে যেহেতু 1 বছর, তাহলে আমি এই সুদ একদিনটাকে 1 বছরে কনভার্ট করতে পারি। তা একদিনে যদি 2 টাকা সুদ হয়, মোট সুদ কত পাবো 1 বছরে? 1 বছরে 365টা দিন হয়, তাহলে 5 × 10, 36 × 72 আর 73, কত? 730 টাকা সুদ হয়েছে 1 বছরের সুদ। তো 1 বছরে ওই যে সুদটা 730 টাকা, কার মান ওটা? যেহেতু 1 বছর, এটা এই যে সুদটা 730 1 বছর, 5% হারে 5 × 1 বছর কত? 5% সুদ। তাই আমি বলতে পারি 5% সুদের মান এত। এটা কার মান? 5% সুদের মান। তাহলে 100% এর মান কত? এটাই অ্যান্সার। তাহলে এখান থেকে কত আমি করেছি, তাহলে 730 কে 5 দিয়ে ভাগ করো, 5 × 14 = 70, 30, 5 × 6 = 30, 146। 1% সমান কত? 146। তাহলে এর সাথে যদি আমি 146 গুণ করি, কারণ আসল তো 100, তাহলে কত হয়ে যাবে? 14600। তাহলে এটাই কি আসল। তাহলে 14,600, এটা সি অ্যান্সার কি হয়ে যাবে? এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে সিম্পল ভাবে আর একবার বুঝিয়ে দিচ্ছি, যারা ওই সূত্র ছাড়তে হবে, কিন্তু সূত্র অতটা সময় নিয়ে করা যাবে না। যখনই আমি এই প্রশ্ন দেখবো কিভাবে সলভ করব, যেহেতু বলেছে প্রতিদিন সরল সুদ 2 টাকা, আর এখানে বাৎসরিক সুদ হয়, সুদের আর কি বাৎসরিক হিসাব হয়, তাহলে একদিনে 2 টাকা, তাহলে এর সাথে 365 × 2 সমান কত? 730 টাকা। 1 বছর বলেছে, তাহলে 5% এর সাথে 1 গুণ করলে কত? 5%। আর কত? আসল অলওয়েজ কত? 100%। কিভাবে লিখবো? 5% মান কত? 730 টাকা। তাহলে 5 এর সাথে কত গুণ হলে 730 হয়? তাহলে আমি কি করবো? 730 কে 5 দিয়ে ভাগ করব। 5 × 14 = 70, 5 × 6 = 30। তারপরে 5 এর সাথে 146 গুণ হলে 730 হয়। তাহলে এর সাথেও যদি 146 গুণ হয়, তাহলে কত হয়ে যাবে? 14,600। কেন এর সাথে গুণ করতে হবে? আসল চেয়েছে, তাহলে আসল কত? 14,600। 12 দাগের প্রশ্ন, 10% বার্ষিক সুদের হারে কিছু টাকার উপর প্রতিদিন সরল সুদ 3 টাকা হলে আসল টাকা কত? সেম প্যাটার্নের প্রশ্ন। 30 সেকেন্ড টাইম।
সুশান্ত 10,950। দেখো একদিনে কত, 3 টাকা। তাহলে 365, 365 সাথে গুণ করবো, 3×5 = 15, 3×6 কত হয় 18, আর 1 কত 19, 3×3 = 9, আর 1 10, 1095। তাহলে 1 বছর মানে এটা কত 10% না? তাহলে আমি বলতে পারি 10% এর মান কত 1095, আর 100% এটা কি 800। একবার ভাবো তো, এই 10% থেকে তুমি 100% আসতে পারো? রানিং এ ভাবো, একটু স্টাইলিশ ক্যালকুলেশন। আমি জানি এর সাথে 10 গুণ করলে 100 হয়, তাহলে সাথে সাথে এর সাথেও কত 10 গুণ করে দাও। 10 যদি গুণ করো 195, লাস্টে একটা জিরো দিয়ে দাও, 10,950 টাকা। 10,950, বি অ্যান্সার রাইট হয়ে যাবে। কি হবে? বি অ্যান্সার রাইট হয়ে যাবে। স্যার আমার কেপি প্রিলিমিনারি এক্সামের দাস সিগনেচার এসটাকে আমি ডবল গোলাইছি, কিছু হবে স্যার? না, ওতে কি হবে? তোমার রোল নাম্বার ঠিক আছে তো, গোলে কোনো প্রবলেম হয়নি তো, তাহলে অসুবিধা হবে না। ক্লিয়ার? এই প্রশ্নগুলো হয়ে গেছে। 16 দাগের প্রশ্ন, সরল সুদের পরিমাণ কত যদি কিছু টাকা 12 বছরে দ্বিগুণ হয়? 30 সেকেন্ড টাইম। স্নিগ্ধা ডি, ছোটন মাহাতো 4, দেবাঞ্জন স্যার 2026 থেকে নিউ ভ্যাকেন্সি আসবে? অবশ্যই আসবে, কারণ ইলেকশন আছে, ইলেকশন আসলে তো ভ্যাকেন্সি দেবে, এটা তো জানো, তাহলে জিজ্ঞাসা করো কেন? সরল সুদের পরিমাণ কত যদি কিছু টাকা 12 বছরে দ্বিগুণ হয়? ভালো করে ভাবো, দ্বিগুণ হচ্ছে, তাহলে আসল যদি ভাবো 100, দ্বিগুণ যদি হয় কত হয়ে যাবে? 200 না? তাহলে অ্যাকচুয়ালি কি বৃদ্ধি পায়? সিম্পল ইন্টারেস্টে সুদ, সরল সুদ, তাছাড়া আসল তো কখনো বৃদ্ধি পাবে না। তাহলে 100 টাকা হয়ে গিয়েছে 200 টাকা, সুদ কত টাকা এখানে? 100 টাকা। তাহলে এই 100 টাকা কত বছরে? 12 বছরে। প্রত্যেক বছরে যেটা হয় ওটাই কি সুদের হার। তাহলে 100 টাকা 12 বছর যদি হয়, 3×4 = 12, আর 4 × 25, তাহলে কত হয়ে যাবে? 8×1/3%। রাইট অ্যান্সার ডি হয়ে যাবে। রাইট অ্যান্সার কি হবে? ডি হবে। ওটাই ভালো কাজ করেছো যে বাদ যখন দেবে আর করবো না। 17 দাগের প্রশ্ন, সরল সুদের পরিমাণ কত যদি কিছু টাকা 9 বছরে 4 গুণ হয়? 30 সেকেন্ড টাইম পাবে। 30 সেকেন্ড টাইম পাবে। সনাতন বি, বস্টেক 33.3, ছোটন 66.6, সুশান্ত 33.3। দেখো কত গুণ বলেছে? 4 গুণ। সাথে তো এবার যদি তুমি রানিং করো, তুমি তো জানো যে সিম্পল ইন্টারেস্টের মধ্যে কি থাকে? আসল 1 গুণ থাকে। কি বৃদ্ধি পায়? সুদ বৃদ্ধি পায়। তাহলে আসল যখন 4 গুণ হয়ে গিয়েছে, তার মানে ওর মধ্যে সুদ 1 গুণ বাদ দিয়ে দাও, তাহলে ওটাই সুদ। তাহলে ডাইরেক্ট লিখতে পারি যে 4 গুণ মানে 1 বিয়োগ করলে কত? 3, 3 মানে 300। এটা কত বছরে? 9, তাহলে 9 দিয়ে ভাগ করব, 3 100, তাহলে কত হয়ে যাচ্ছে? 33.3%। 33.3%, এ অ্যান্সার রাইট হয়ে যাবে। রাইট হবে কি? এ অ্যান্সার। ক্লিয়ার? 18 দাগের প্রশ্ন,
সরল সুদের পরিমাণ কত যদি কিছু টাকা 15 বছরে 7 গুণ হয়? সিএসএসএল আসা প্রশ্ন, 30 সেকেন্ড টাইম পাবে। এখানে টাইপিং ভুল হোক অসুবিধা নেই, কিন্তু এক্সাম সেন্টার যেন না হয়। হুমায়ুন মন্ডল 40, গস্টেক 40, সুশান্ত 40, ছোটন 40, রোহিণী মাহাতো এ, সোনান্দ 40, পূর্ণিমা গয় বহুত দিন পর 40। দেখো সরল সুদের পরিমাণ কত যদি কিছু টাকা 15 বছর 7 গুণ, 7 গুণ বলেছে, 1 বিয়োগ করলে কত? 6, 6 মানে কত? 600। প্রত্যেক বছরে যেটা হয় সেটাই সুদের হয়। তাই এখানে কত বছর? 15 বছর, তাহলে 15 দিয়ে ভাগ করব। 15 দিয়ে যদি ভাগ করা 4 পং 60, কত? 40 বছর। এখানে পার্সেন্টেজ পড়েছে কেন? সরি, না ঠিকই তো আছে, ঠিকই আছে, ওখানে বছর বলেছে, তার মানে 40%। ঠিকই আছে, তাহলে রাইট অ্যান্সার কি হবে? বি। 19 দাগের প্রশ্ন দেখো, 15.9% সরল সুদের হারে 5 বছরে কিছু টাকার উপর সরল সুদ 6360 টাকা হলে আসল টাকার পরিমাণ কত? 30 সেকেন্ড টাইম। পূর্ণিমা এখন গুড ইভিনিং, ক্লাস শেষের দিকে। শুভ 8000, হুমায়ুন 8000। দেখো 15.9% সরল সুদের হারে 5 বছরে কিছু টাকার উপর সরল সুদ কত? 6360 টাকা। আসল টাকার পরিমাণ চেয়েছে। দেখো একটু আগেই কনসেপ্ট প্রথম থেকে যারা ক্লাস করেছে আমি বলেছি কি 100% অলওয়েজ কি আসল, আর সিম্পল ইন্টারেস্টে কি ইকুয়াল হারে সুদ হয়। তাহলে 5 বছরে 15.9% করে যদি সুদ হয়, তাহলে মোট কত সুদ? 5 দিয়ে গুণ করো, 5 নং কত? 45, 5 নং 75, আর 4 কত হয়? 79, 79.5%, 79.5%। এটা কি সুদ, আর এই সুদের টাকাটার পরিমাণ কত? 6360। তাহলে এই 6360 টাকা কার মান? 100, 100 কার হবে? আসল। কিন্তু এখানে বলেছে সুদ, তাহলে 79.5 টাকা হলো 63.60 টাকার মান। তাহলে 1 ইউনিট কত? 6360 বা 1%, 79.5 দ্বারাই ভাগ করব। পয়েন্ট কাটলে কি 10 উঠে যাচ্ছে না? এখান থেকে যদি তুমি দেখো 795, তাহলে এখান থেকে যদি আমি 5 দিয়ে কেটে নিই, 5 পূর্ণ কত হয়? 75, 4, 75, 4 5 5 45, 5 12 60, 3 36, 5 7 35, 5 10। এখান থেকে 159, তাহলে 159 যদি দেখি, আমি কিছু নাও করলে দেখো 8 নং কত হয়? ইউনিট ডিজিট। 8 নং কত? 72, তার মানে 2 মিলছে, কারণ 9 এর নাম তাই 2 নিয়ে আসতে গেলে 8, 8 নং 72 এর 2। তারপর 5 8টা 40, 40 8 47, 8 আগে 8 দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে কত? 8 দিয়ে ইউনিট ডিজিট অ্যাপ্লাই করতে হয়। 8 ইনটু 10 কত? 80। তাহলে এর সাথে 80 গুণ হলে এত হয়। তাহলে 100 এর সাথে কত গুণ করব? 80, তাহলে কত হয়ে যাবে? 8000। তাহলে আসল কত? 8000। বি অ্যান্সার রাইট হবে। কি হবে? বি অ্যান্সার রাইট হয়ে যাবে। ক্যালকুলেশন আটকা হবে না। ক্যালকুলেশন কি হবে? যখনই পয়েন্ট তুলে একবার ছোট করে নিয়েছি, তাহলে 159 আর এখানে ছিল 1272 ইউনিট ডিজিট। 9, 9 এর নামটা পড়বো। 9 একে 9, 9 দুগুণ 18 ইউনিট ডিজিট, 9 দুগুণ 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72। তাহলে কতই গিয়ে? 8 এ গিয়ে হচ্ছে। কার 2 এর ইউনিট ডিজিট যেই মিলেছে, তার মানে এখানে যখন সব পূর্ণ,
তুমি চোখ বন্ধ করে 8 দিয়ে মারবে, তুমি গুণও করতে হবে না, একদম এক্সাক্ট মিলে যাবে। 8 নং 72, 8 নং 120, 8 7 27। 20 দাগের প্রশ্ন বলেছে, প্রশ্ন 12.5% সরল সুদের হারে 6 বছর কিছু টাকার উপর সরল সুদ 15,075 টাকা হলে আসল টাকার পরিমাণ কত? 30 সেকেন্ড টাইম। কৃষ্ণ বি, রতন বি। দেখো 6 বছরে 12.5, 6 বারং 72 আর 3 কত? 75% সুদ। আর আসল কত? 100%। যখন তুমি সিম্পল এভাবে অনুপাতের ডিজিট দেখবে, তুমি যদি এর সাথে করো, তুমি অনেকেই ভাববে স্যার সিম্পল আছে, তাহলে আমি এই করে দিই, কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি এখান থেকে আবার শর্ট ফর্মও ইউজ করতে পারে, কাটাকাটি করেও অনুপাত বার করে নিতে পারতে, এই একটা ফ্যাসিলিটি ছিল। তাহলে এখানে 1% এর মান কত? 75 দিয়ে ভাগ করো, 75 দুগুণ 150, যেহেতু দুটো একসাথে নামাতে হচ্ছে, 75 একে 75, 201। তাহলে 100-র সাথে 201 যদি গুণ করা হয় কত হবে? 20100। 20,100, 20,100 বি অ্যান্সার রাইট হবে, বি অ্যান্সার রাইট হবে। হ্যাঁ, মুখে মুখে হয়ে যায়। ক্লিয়ার? যারা লাইক এবং শেয়ার করুন, এবার তোমাদের জন্য ঘড়ি ধরে 10 মিনিট টাইম দেব, পেট ব্যাচের নাই কয়েকটা কনসেপ্ট, জ্যামিতির কনসেপ্ট দিয়ে দিচ্ছি, বিভিন্ন কোশ্চেন ডাইরেক্ট দেবো, দেখি তোমরা ডাইরেক্ট অ্যান্সার করতে উইদাউট অপশনে, কারণ কয়টা প্রশ্ন ছিল। আর তার আগে 1 নম্বর প্রশ্নটা আরেকবার একটু দেখে আসি কিভাবে। দেখো এই যে 1 নম্বর প্রশ্ন দেখছো, এক নম্বর প্রশ্নটা আসার পরে তারপরে 1 নম্বর প্রশ্নটা আবার যদি তোমরা সলভ করো, 20% সরল সুদের হারে কত বছরে কিছু আসল 6/5 গুণ হবে। তার মানে এখান থেকে যদি তুমি সলভ করো, তো কিভাবে সলভ করবে বলো? এখানে কি বলেছে? 6/5, তাহলে 6/5 কত পার্সেন্ট? 20%। তাহলে 20% মানে কি? পার্সেন্ট 100, 20% মানে 20 বাই কত? 100। তাহলে যখন 20 দ্বারা ভাগ পার্সেন্ট দ্বারা, তাহলে 100 কোথায় চলে যাবে? উপরে 5, 5 5, তাহলে কত হয়ে যাবে? 6। চলো এবার আর তোমাদের সাথে একটু জ্যামিতির খেলা খেলি, রাজি আছে তো? উইদাউট অপশনে কিন্তু, মাত্র 10 মিনিট টাইম। চলো 10 মিনিট টাইম, যে কটা জ্যামিতি হবে এর মধ্যে সেই কটা জ্যামিতির উপরে কাজ করাবো। একশো 24 ডিগ্রি যদি হয়, এই কোণটা কত? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এখন যেভাবে প্রশ্ন আসছে একদম সিম্পল, যে জানে তার 1 সেকেন্ড সময় লাগবে। এর অ্যান্সার কত হবে? কোনো মার্কিং টার্কিং না। রতন রয় 62, উইদাউট অপশন। মনে রাখবে এই যে কোণ, এই কোণ, এটাকে যদি আমি ও কোণ ধরি আর এটাকে এ কোণ ধরি, তাহলে মনে রাখবে ও কোণ অলওয়েজ 2a কোণ এর সাথে সমান। তাহলে এই 124 যেহেতু এ কোণ বার করছি, তাহলে কি ওর হাফ? ওর হাফ কত? 62 ডিগ্রি। কত হয়ে যাবে? 62 ডিগ্রি। এবার দেখো সবাই অ্যান্সার করতে পারবে, এবার সবাই অ্যান্সার করতে পারবে। যারা আগের বার পারেনি তারা এবার অ্যান্সার করতে পারবে। এটা যদি দেখাচ্ছে 73 ডিগ্রি হয়, এখন এই কোণটা কত? এখন এই কোণটা কত হবে?
হ্যাঁ 8 মিনিট আছে আর। হুমায়ুন মন্ডল 146, আনন্দ পাল 146, শুভ 146, রতন 146। রাইট। তাহলে আমি তো জানি এই কোণের অর্ধেক, তাহলে উল্টো করে এর দ্বিগুণ, তাহলে 73 ইন্টু 2 কত হয়ে যাবে? 146 ডিগ্রি। কত হয়ে যাবে? 146 ডিগ্রি। এবার যদি প্রশ্ন এ বি সি, এটা ও দিচ্ছি। এখন এই কোণটা যদি 140 ডিগ্রি হয়, এ কোণ কত? কত হবে? এই দুটো সবাই গুলিয়ে ফেলে, ওই ছবি আর এই ছবি গুলিয়ে ফেলে, ওটা পরিবর্তন আর এটা ত্রিভুজ, ত্রিভুজের কোণের অন্তর্দ্বিখণ্ড। দেখেছো তো গুলিয়ে ফেলছে। এবার হুমায়ুন 140, জালাউদ্দিন এসকে 70, আনন্দ। আগে দেখো তো এই ছবি আর ওই ছবি কি এক? এটা তো পরিবর্তন, ওইকে বেষ্টন করে আছে, বৃত্ত বেষ্টন করে আছে বাইরের থেকে। আর এটা তাহলে এর কত হবে? যখন অন্তর্দ্বিখণ্ডক, মনে রাখবে এটা ও কোণ আর এটা কি কোণ? এ কোণ। এখান থেকে ও কোণ সমান 90 ডিগ্রি প্লাস এই যে কোণ এর অর্ধেক। এই হলো এর মেন থিওরেম। তাহলে মেন থিওরেম যদি হয়, তাহলে আমার এ কোণ খুঁজতে বলেছে, তাহলে ডাইরেক্ট 140 থেকে 90, ও কোণ কত? 140। তাহলে 140 থেকে এই 90 এই সাইডে আসলে কি হবে? বিয়োগ না? বিয়োগ হলে কত? 50। তাহলে 50 ডিগ্রি সমান a/2। তাহলে এ কোণের মান কত? 50 গুণ কত? 100 ডিগ্রি। কত হয়ে যাবে? 100 ডিগ্রি। ক্লিয়ার? এই ছবির লাস্ট প্রশ্ন, মানে এই ছবিটার উপরে। যদি এই কোণটা 162 ডিগ্রি হয় এবং এই কোণটা যদি 2x ডিগ্রি হয়, তাহলে x সমান কত? এখন যে ধরনের জ্যামিতি কেপি মেনে কনস্টেবলে এসেছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশে, ওই জন্য একটু জ্যামিতির কোণ একটু শিখতে হবে তোমাদের। কার কার ভালো লাগছে না সত্যি কথা বলো? কার কার মাথা যন্ত্রণা দিচ্ছে? কার কার মাথা যন্ত্রণা দিচ্ছে অঙ্ক দেখে? অনুপম চক্রবর্তী, কি বলছো কি আর? আমাকে না অন্য কাউকে? জ্যামিতি অঙ্ক ভালো লাগে না স্যার। আচ্ছা দেখো, এখান থেকে রানিং এ যখন আমি জানি ওই কনসেপ্ট যে এই কোণ এ আর ও, তাহলে ও কোণ সমান আমরা কি জানি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি প্লাস a/2। তাহলে সাথে এই যে 162 থেকে 90 বিয়োগ করব। 90 যদি বিয়োগ করি তাহলে কত হয়ে যাচ্ছে? 2। আর এখানে 7, 72। কত হয়ে যাচ্ছে? 72। 72 দুগুণ কত হয়ে যাচ্ছে? 72 দুগুণ কত? 144। কিন্তু এখানে আমি এই গুণটা করতে যাবো না। তাহলে 72 ইন্টু 2, এটা এ কোণ। আর ওই এ কোণটা কার মান? 2x। 2x আমার x এর মান চেয়েছে, তাহলে x এর মান কত? 72 ডিগ্রি। x এর মান কত? 72 ডিগ্রি। ক্লিয়ার? ক্লিয়ার তো নাকি? খুব ইম্পর্টেন্ট কিন্তু। এবার যদি জ্যামিতির পোর্শন, আচ্ছা জ্যামিতি ছাড়ছি, সিলিন্ডারে যাচ্ছি। সব অল্প অল্প করে বলে দিচ্ছি, যেহেতু অনেকে ক্লাস করে, অনেকে ভাবে স্যার হয়তো আমাদেরকে দেখেন না। এটা
7x, এটা 3x। এই কোণটা দেওয়া আছে 130°। প্রশ্ন করেছে x সমান কত, প্রশ্ন করেছে x সমান কত। এখন বিশ্বাস নেই, এবছর প্রশ্ন প্যাটার্ন টোটালি চেঞ্জ, প্রশ্ন প্যাটার্ন টোটালি চেঞ্জ। আমি এসএসসি জিডি তেও শেখাচ্ছি অফলাইনে, অফলাইনে আমি এসএসসি জিডি তে শেখাচ্ছি জ্যামিতি পোর্শন, আমি অফলাইনে এসএসসি জিডি তে শেখাচ্ছি। 3D 2D ও তো আগেও শিখেছি, তার আগে এবার জ্যামিতি পোর্শনও শিখিয়ে দিচ্ছি। যদি আসে তখন যেন আমার না শুনতে হয়, মানে সিম্পলের উপর যেগুলো। দেখো আগে তোমাকে বুঝতে হবে একটা সরলরেখার উপর কত ডিগ্রি কোণ থাকে, 180°। কত, 180°। তাহলে এখান থেকে যদি এই কোণটা ধরো 92°, কত, 92°, এটা অন্তস্থ কোণ। তাহলে এই বহিস্থ কোণটা কত, টোটাল তো একটা সরলরেখা 180° থাকে, এতে 92 যদি বিয়োগ করো 8, 88°। কত হয়, 88°। এই কনসেপ্ট কাজে লাগিয়ে হবে। ভালো করে দেখো তো, এই যে রেড কালি দিচ্ছি, এটা একটা সরলরেখা না, তাহলে এই জায়গায় কত ডিগ্রি কোণ আছে, 180°। তার মধ্যে এইটুকু যদি 130 হয়, এটা কত হবে, 180 থেকে 130 বিয়োগ করলে 50°। একটা ত্রিভুজের কত ডিগ্রি কোণ হয়, এই যে একটা ত্রিভুজ মনে করো এ বি সি, এই ত্রিভুজ, একটা ত্রিভুজে কত, 180°। তার মধ্যে 50 বিয়োগ করো, তার মানে 130। তা আমি ডাইরেক্ট বলতে পারি যে এই দুটো বাহুর সমষ্টি, এই দুটো বাহুর সমষ্টি বহিস্থ কোণের সমান। তাহলে 7 আর 3 কত, 10x, 10x সমান ডাইরেক্ট কত, 130। তাহলে x সমান কত, 13°। x সমান কত হবে, 13°। চলো অন্য অঙ্ক। আচ্ছা, এসএসসি জিডি তে প্রশ্ন আসলো, একটি সিলিন্ডারের বা একটি বেলুনের ব্যাসার্ধ, এই টাইম তো শেষ, লাস্ট অঙ্ক কিন্তু, ব্যাসার্ধ 9 সেন্টিমিটার এবং উচ্চতা 12 সেন্টিমিটার। বেলুনটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল = বক্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে, বক্র পৃষ্ঠতল ও সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল। কিউ করে শুধু হবে না, এবার যেহেতু আগে প্রশ্ন আগে হতো এসএসসি জিডি আগে, টিডব্লিউএস, ওরা সরি টিডব্লিউএস বলছি কেন, অ্যাকচুয়ালি টিসিএস এক্সাম নিত আগে, আর এখন সেখানে এক্সাম নাই কারা, এডি কুটি, যেখানে ছোট ছোট ল্যাপটপে পরীক্ষা দিতে যাচ্ছে। স্টুডেন্ট বলছে স্যার ছোট ছোট ল্যাপটপে দিল্লি পুলিশের পরীক্ষা দিচ্ছি। সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্র আর বক্র পৃষ্ঠতল, সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল আর বক্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের পার্থক্য অ্যাকচুয়ালি এইচ প্লাস আর, এ ফুল কনসেপ্ট, আর এখানে কি আছে শুধু এইচ, এইটুকু। তার কারণ সমগ্র পৃষ্ঠতলের সূত্র কি, 2 পাই আর, আর প্লাস এইচ, কেন, এর ফুল কনসেপ্ট প্লাস, আর বক্র পৃষ্ঠতলের 2 পাই আর এইচ, এইটুকু। তাহলে এদের পার্থক্য কি, এইটুকু না। তাহলে সমগ্র পৃষ্ঠতল এইচ প্লাস আর, আর এটা কত এইচ, তাহলে 9 আর 12 যোগ করলে কত হয়, 21, আর উচ্চতা কত, 12। তাহলে 3 সাথে 21, 3 4 12, 7:4। কত হবে, 7:4। আগে সমগ্র পৃষ্ঠতল উল্টে গিয়েছে জালাউদ্দিন, 7:4 হবে, 9:1 না, 7:4। আচ্ছা বলো তো শর্ট ফর্মে একটা প্রশ্ন, ম্যাজিক বোর্ড বক্স তোমাকে জানতে হবে, তাহলে তুমি অ্যান্সার করতে পারবে। একটি অর্ধবৃত্তের ব্যাস যদি 42 সেমি হয়, তা পরিসীমা কত। ম্যাজিক বক্স দরকার, তাহলে তুমি সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবে উইদাউট পেন এন্ড পেপারে। 1 সেকেন্ড যাবে আর রানিং এ অ্যান্সার। স্যার 108 হয়তো অর্ধবৃত্তের পরিসীমা, কিন্তু দরকার ম্যাজিক বক্স।
চলো, গুড নাইট এভরিওয়ান, ভালো থাকো, সুস্থ থাকো, এবং যারা ক্লাস করে স্যাটিসফাই তারা অবশ্যই লাইক এবং শেয়ারটা করবে। এবং যারা অফলাইন সেন্টারে অ্যাডমিশন হতে চাও, দূরপাল্লা স্টুডেন্ট এতদিন আবাস খুঁজছে যে স্যার থাকা খাওয়ার ব্যবস্থা হবে কিনা, এবার ক্রিয়েট হয়েছে 2026-এ। তোমরা দূরপাল্লার থেকে যদি আসতে চাও অবশ্যই নক করবে, থাকা খাওয়ার ব্যবস্থা সেন্টারের পাশেই আছে। এবং যারা অনলাইনে পড়তে চাও, অনলাইন পেড ব্যাচ নিতে চাও, ম্যাথ ও রিজনিং 8159971882 এই নম্বরে যোগাযোগ করবে। আর বুধবার থেকে বলতে পারছি না, তার কারণ ট্রেনের টিকিটের উপর ডিপেন্ড করছে। এবং যারা নর্থ বেঙ্গলে আছে আমি চাই তাদের সাথে একবার দেখা করেই যাব। আবার যাচ্ছি পাহাড়ে খুব তাড়াতাড়ি, খুব দ্রুত। দেখো, দিল্লি পুলিশ টার্গেট করে এসএসসি জিডি এক্সামে যেও না, এটা মাথায় রাখবে। ওটা দিল্লি পুলিশ আর ওটা এসএসসি জিডি, এটুকু আগে ভাবো। দিল্লি পুলিশ ওয়েস্ট বেঙ্গলে কজন দিতে গিয়েছে আর ওটা কতজন যাবে, একবার এইটুকু কমন সেন্স নিজের ব্রেনকে নিয়ে ভাবো, আর কিছু না। গুড নাইট এভরিওয়ান, প্রত্যেকে লাইক এবং শেয়ারটা কমপ্লিট করবে। বাঁকুড়ার দিকে যাব তো ঘুরতে, তা আমার যদি বলে যে স্যার বাঁকুড়ার দিকে আসবেন, আবার আসতে হলো, তা আমার নাম্বার তো 8159971882। ধরো বাঁকুড়ায় বড় একটা কোনো উৎসব হচ্ছে, তাহলে তো বলতো রে স্যার একটু সময় করে আপনি এবং আপনার যে এক দুজন টিম আছে তাদের নিয়ে একটু বেড়াতে আসবে। কেউ তো বলে না। যে বলছে উত্তরবঙ্গে বেড়াতে যাচ্ছে, ও তো চলে যাচ্ছে সিকিম। এখনো ট্যুর কনফার্ম, মানে যাব লোকেশন কোথায় ঠিক না, হয় সিকিম না হলে নর্থ বেঙ্গল, মানে অ্যাকচুয়ালি আমাদের কাশিয়াং কালিম্পং এই সাইড করে। ক্লাস শেষ হয়ে গিয়েছে, কিছু করার নেই, জালাউদ্দিন এসকে আমার একটা টাইমের মধ্যে চলতে হয়।